ছাত্র আন্দোলন হওয়ার অনেক পরে সিরিয়া বিজয় হয়, অনেক পরে সিরিয়া বিজয় হওয়ার পরেও আজকে দেখবেন সিরিয়ায় সন্ত্রাসী সেই ক্ষমতাশীল দল নিষিদ্ধ হয়ে গেছে এবং ৩৫ জন সরকারি কর্মকর্তার ফাঁসি হয়েছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে আমরা এখনো পড়ে আছি সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন আগে না সংস্কার আগে। বিএনপি বলতেছে নির্বাচনের কোনো দরকার নেই, সংস্কারের কোনো দরকার নেই। সংস্কারের নামে যত সময় দীর্ঘ করা হবে ততই দেশ সংকটের মুখে পড়বে। আজকের পত্রিকা আজকে তারেক জিয়া লাইভে বলছে সংস্কার আগে না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন। 17টা বছর বিএনপিকে কুত্তার মতো দৌড়ে মারছে, কুত্তার মতো। সেই বিএনপি এখন আওয়ামী লীগের শাস্তির দাবিতে মাঠে নামে না, তারা নির্বাচন জিক্রে জলি জিক্রে খবি উভয়টাই শুরু করছে। এর জিক্রে জলি জায়েজ আছে, এটা নিয়ে মারামারি করার দরকার নেই। আগে এটা বোঝা দরকার যে নির্বাচন আগে না সংস্কার আগে, নির্বাচন আগে সংস্কার আগে। এই জিকিরটা যদি কেউ ভালোভাবে করতে পারে তাহলে সেই প্রকৃত বাংলাদেশি, প্রকৃত মুসলমান। এটাই হলো বাংলাদেশের স্লোগান, নির্বাচন আগে না সংস্কার আগে। ওদিক দিয়া আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল একদম জামাই আদরে রাখা হচ্ছে, যে জামাই আদর, এত জামাই আদর, মনে হয় সব আদর তাদের কি দিয়ে দেবে, কোনো আদর বাকি রাখবে না একদম। তাদের কোনো শাস্তি হচ্ছে না, তারা আছে একদম আমোদ ফুর্তিতে, স্কুলে যাচ্ছে, মনে হয় স্কুলে যাচ্ছে এবং আসছে, এটাই তাদের কাজ। পরবর্তীতে দেখা যাবে এই যে 5 জুলাই আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পর এই আন্দোলনটা কখনো ব্যর্থ হওয়ার পর কতজন মানুষ এই আন্দোলন করার কারণে কতজন মানুষ জেলে যাবে জানেন আপনি? কতজন মানুষ আয়নাগরে যাবে, আয়নাগরও জায়গা নিতে পারবে না, এত মানুষ আয়নাগর এবং জেলে যাবে। হিসাব করে দেখেন কত ছাত্র, আগামী জেনারেশন সম্পূর্ণটাই জেলে থাকবে, কারণ এই জেনারেশনেই আন্দোলন করেছিল। বুদ্ধিজীবী হত্যা পাকিস্তান করছিল না, বুদ্ধিজীবী হত্যা করছিল পাকিস্তান। তখন বলা হবে কি জানেন? এই যে এই ছাত্র হত্যা করছিল পাকিস্তান, বুদ্ধিজীবী হত্যা করছিল ভারত। এই বুদ্ধিজীবী হত্যা এখন লাগাই দিতেছে পাকিস্তান করছে। তো